আসসালামু আলাইকুম। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। জাহাজে কে বড়, ক্যাপ্টেন না চিফ ইঞ্জিনিয়ার? এটার উত্তর মোটামুটি আপনারা সবাই জানেন, বাট এই ভিডিওতে আমি কিছু এক্সক্লুসিভ এবং অজানা তথ্য জানাবো, যেটি জানলে আপনাদের ধারণা কিছুটা ক্লিয়ার হবেন এবং আপনারা কিছুটা অবাকও হবেন। আপনাদেরকে প্রথমে একটি ক্লিয়ার ভিউ দেওয়ার জন্য এই বেসিক থেকে শুরু করি। জাহাজে মেইনলি দুটো ডিপার্টমেন্ট আছে, একটি হলো নেভিগেশন বা ডেক ডিপার্টমেন্ট, আর একটা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। যারা রান্নাবান্না করে গ্যালিতে তারা মেনলি ডেক ডিপার্টমেন্ট বা নেভিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে। সো নেভিগেশন ডিপার্টমেন্ট নাম শুনে বুঝতে পারছেন যে নেভিগেটর, ওনাদের মেইন কাজ হলো এই জাহাজ চালনা করা, এক দেশ থেকে আরেক দেশে সাগর মহাসাগর অতিক্রম করে জাহাজকে নিরাপদে পৌঁছে দেওয়া, লাইক পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এই জায়গায় যাওয়া, জাহাজে নিরাপদে কার্গো লোড করা, আনলোড করা এবং অফিসের সাথে প্রপার কমিউনিকেশন ইস্টাবলিশ করাই নেভিগেশন ডিপার্টমেন্ট মেইন কাজ। এই নেভিগেশন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের অফিসার আছে, বিভিন্ন লেভেলের, তারা বিভিন্ন ধরনের র্যাঙ্ক প্রসেস করে। যে সর্বোচ্চ র্যাঙ্ক প্রসেস করে উনি হলো জাহাজের ক্যাপ্টেন। এখন আসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নাম শুনেই বুঝতে পারছেন যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট। তো আমরা যারা জাহাজে ইঞ্জিনিয়ার আছে তারা মেইনলি প্রধানত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সদস্যদের কাজ হলো যে মেশিনারিজ তাদের লুক আফটার করা, তাদের প্যারামিটার্স মনিটর করা, অপারেশন করা, ট্রাবল শুটিং করা, সমস্যা হলে সমাধান করা, মেনটেনেন্স করা, তারপরে সার্ভে করা, ইনভেস্টিগেট করা, বাজেট প্রিপেয়ার করা, সামনে কি কি হবে না হবে সেগুলা জানানো। তো এই ডিপার্টমেন্টেও অনেকগুলো পোস্ট আছে। তো সর্বোচ্চ যিনি র্যাঙ্ক প্রসেস করে সবচেয়ে উপরে তিনি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার। আমি আজকে বাধ্য হয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে বাতাসের গতিবেগ কিছুটা কম, যাতে আপনারা আমার বক্তব্যটা শুনতে পান। ওই পাশটায় প্রচণ্ড বাতাস আজকে ইস্ট চায়না সিতে। তো এখন যে তথ্যটা শুনবো, এটি শুনলে আপনারা অনেকেই প্রচণ্ডভাবে অবাক হবেন। দেখেন, জাহাজে যখন ক্যাপ্টেন থাকে, এমনও এক্সাম্পল আছে যে কোনো জাহাজে ক্যাপ্টেন তার যে র্যাঙ্ক এক্সপিরিয়েন্স বা চাকরির অভিজ্ঞতা, সে হয়তো ওই জাহাজে জয়েন করার আগে তার 6 মাসের ক্যাপ্টেন অভিজ্ঞতা ছিল, কিন্তু একই জাহাজে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড, ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার হয়তো 24 মাস বা 30 মাসের র্যাঙ্ক এক্সপিরিয়েন্স। সেই ক্ষেত্রে ক্যাপ্টেনের চাইতেও চিফ ইঞ্জিনিয়ারের স্যালারি বা সম্মানী বা ভাতা অনেক বেশি হয়ে থাকে। ডিপেন্ড করে। আবার এর উল্টাটাও ঘুরতে পারে। কখনো কখনো দেখা যায় যে জাহাজে চিফ ইঞ্জিনিয়ার থেকে ক্যাপ্টেনের র্যাঙ্ক এক্সপিরিয়েন্স বা চাকরির অভিজ্ঞতা অনেক বেশি, সি সার্ভিস এক্সপিরিয়েন্স অনেক বেশি, তখন তার বেতন বেশি হয়ে থাকে। সো পদমর্যাদায় দুজনেই সমান, কাউকে ছোট করে দেখা যাবে না। বাট এখন আসি ভিডিওর মূল টপিকসে বা আসল গল্পে। জাহাজ সমুদ্রে যখন চলাচল করে, জাহাজ চলন্ত অবস্থায় থাক, নোঙরে থাক, ড্রাই ডকে থাক, যে কোনো পরিস্থিতি থাক, জাহাজকে কীভাবে সেফলি নেভিগেট করতে হবে এই জন্য নানা ধরনের আন্তর্জাতিক অথরিটি এবং রুলস ইমপ্লিমেন্ট করা হয়। প্রথমে আসি যে জাহাজ কীভাবে সেফলি নেভিগেট করতে হবে, এর জন্য আছে সোলার সেফটি অফ লাইফ অফ সি। সমুদ্রে জাহাজের থেকে জাহাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য আছে কোল রেক, তারপরে আছে STCW, IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, হাজারো রুলস। জাহাজ যেই দেশের নামে রেজিস্ট্রি হয়ে থাকে, যেমন আমাদের যে জাহাজের রেজিস্ট্রি, পোর্ট অফ রেজিস্ট্রি হলো পানামা, তাদের অনেক রুলস বা গাইডলাইন দেওয়া আছে। জাহাজের মানদণ্ড সি অর্ডিনেন্স যারা যাচাই করে, লাইক ক্লাসিফিকেশন সোসাইটি, তাদেরও অনেক মানদণ্ড বা নিয়ম দেওয়া আছে। যখন বন্দরে যায়, সেই বন্দর কর্তৃপক্ষর ইনস্ট্রাকশন। আর সবচেয়ে বড় গাইডলাইন দেওয়া থাকে আমাদের সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বা SMS-এ। সেখানে যে কোনো পরিস্থিতিতে জাহাজে কখন কী করতে হবে সব কিছু বাই বুক বাই রুলস দেওয়া আছে, ওয়ার্কিং সাথে দেওয়া আছে। তবে যখন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, লাইক ক্যাপ্টেনকে তখন জাহাজ তাতে যে ক্রু বা অফিসার আছে এবং জাহাজের কার্গো এবং এই যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, তার নিরাপত্তা বা তাকে বাঁচানোর জন্য ক্যাপ্টেনের ওভাররাইডিং অথরিটি আছে। সে যে কোনো রুলস যে কোনো সময় ব্রেক করতে পারে। ডিপেন্ড করে তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, তার জাজমেন্ট বা বিচার শক্তি এবং সিচুয়েশন অ্যাওয়ারনেস বা পরিস্থিতি বুঝে। তো দেখা যায় জাহাজের সামনে দিয়ে খুব কাছ দিয়ে একটি ফিশিং ভেসেল পাস করছে, একটা টাফ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে,
জাহাজের কার্গো নিয়ে ঝামেলা, টেম্পারেচার প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা জাহাজের ট্যাঙ্কি কোথাও ফুটো হয়ে গেছে, বা যে কোনো ধরনের সমস্যায় যে কোনো পরিস্থিতিতে ক্যাপ্টেনের এই আলটিমেট অথরিটি আছে যে শেষ যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারে। এবং কি আমাদের যে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বা SMS, সেখানেও এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। সো ওভারঅল অল ইন অল সেই জাহাজের বস বা হেড, এর জন্য তাকে মাস্টারও বলা হয়ে থাকে। তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে যে মাস্টারের আলটিমেট অথরিটি, তার কী কী ক্ষমতা, কী কী লিমিটেশন। আর আরেকটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনাদেরকে অনেকেই হয়তো কখনোই বলবে না, সেটা হলো এই যে ক্যাপ্টেন বা মাস্টার, এখনকার দিনে আন্তর্জাতিক রুটে রুলস রেগুলেশন খুবই টাফ হয়ে গেছে। সো এখনকার সি লাইফও অনেকটা টাফ বলতে পারেন, কঠিন। কারণ যদি ক্যাপ্টেন এই ধরনের পরিস্থিতিতে কোনো কিছু জাজ করে থাকে, ডিসিশন নিয়ে থাকে, যদি ভালো হয় মোস্ট ওয়েলকাম। আর যদি হিতে বিপরীত হয়, লাইক অন্য কোনো জাহাজের সাথে ধাক্কা লেগে গেছে, জাহাজ মাটিতে লেগে গেছে, ব্রিজে ধাক্কা দিয়েছে, বা সিরিয়াস কোনো ইনসিডেন্ট হয়েছে, পলিউশন হয়েছে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ওই পরিস্থিতিতে ওই সময় কেন সেই ডিসিশন নিয়েছিল তার জবাব দিতেই হয়। তো এই ক্ষেত্রেও ক্যাপ্টেন সাহেবের মোটামুটি ভালোই রেসপন্সিবিলিটি প্যারা নিতে হয়। তো দেখা যায় যে জাহাজে ক্যাপ্টেন যে আছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা শারীরিক পরিশ্রম খুবই কম, বা তার উপরে বিশাল একটা রেসপন্সিবিলিটি সবসময় থাকে, দায়িত্ব থাকে, মেন্টাল কিছু চাপ থাকে। জাহাজে যদি কোনো দুজন লোক মারামারি করে, ঝগড়া করে, যে কোনো ধরনের সমস্যায়, খাবারের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, সব সমস্যা শেষ পর্যন্ত ক্যাপ্টেনের কাছেই যায় এবং আলটিমেটলি তাকেই সব কিছুর জবাব দিতে হয়। সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি মোটামুটি লম্বা হয়ে গেলো, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল মাহমুদ, শিবশেলর শাকিল পেজ থেকে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তো আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আর আমার তথ্য উপস্থাপনায় বা আমি যে দৃষ্টিকোণটা ব্যাখ্যা করছি, কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কারেকশন করে দেওয়ার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানালাম। কমেন্ট বক্স খোলা আছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।